নয় রে ভাই আমার আর খেলা আছে, আর খেলা আছে। এই খেলা নিয়ে যাবে আমার গোরা সেই খেলার কাছে, সেই খেলা খেললেন শ্রীধাম বৃন্দাবনে, আর এক খেলা খেলছেন না নদীয়ার মাঝখানে। তবে মা খেলাটি কেমন? বিনোদ খেলা। বিনোদ খেলা কাকে বলে? বিনোদ খেলা বি শব্দ বৃন্দাবন, ন শব্দ হলো নদের খেলা। তাই বলি গৌরের ভাব দেখে কি মনে হয় যেন বলিয়ে যে হলো নদের খেলা, আমার তাই মনে হয় এ যে হলো নদের খেলা। দেখেছে তাই মনে হয় যে হরে নামের খেলা রে, যত ভক্ত চাতক লয়ে সেই সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলেছেন। কেমন ভাবে ভক্তগণ সঙ্গে লয়ে হরিনামের খেলা খেলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। দেখবেন আমাদের এই জগতের খেলা খেলিতে হলে অনেক রকম ও মায়েরা কথা নয়। এসেছি তো কিছুক্ষণের জন্য রসগোল্লার গামলায়, যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রসগোল্লার গামলা পেতে রেখে দিয়েছে, আমরা সকলেই কিনা রসগোল্লা এসেছি কিছুক্ষণের জন্য রসগোল্লার গামলায়। কেন না রসটাকে একটু আস্বাদন করব, আবার তো গিয়ে পড়তে হবে নর্দমায়, বাড়ি গেলেই তো নর্দমায় পড়ে যাবো আমরা। তাই যতক্ষণ আছি, আমি তো অধম, আমি জানি না আপনাদেরকে কেমন ভাবে আস্বাদন করাবো, তবে যতক্ষণ আছি ততক্ষণ আমরা এই রসটাকে আস্বাদন করার একটু চেষ্টা করব। দেখবেন আপনাদের আশা যাওয়াটা যেন বিফল না হয়, মনটা যেন কীর্তনের মধ্যে থাকে। তাহলে মায়েরা এই জগতের খেলা খেলিতে হলে অনেক রকম নিয়ম অনুকরণ অনুসারে খেলিতে হয়। যেমন ধরুন কিতকিত খেলা। কিতকিত খেলা খেলতে গেলে ঘরের দাগে যদি গুটিটা পড়ে যায় তাহলে কিন্তু সেই কি হয়, আউট হয়ে যায়, তাই না? এই জগতে যে কোনো খেলা খেলিতে গেলে দুটি টিম লাগে, দুপক্ষ। যেমন ধরুন কোন ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা যখন আমাদের ভারত হেরে গেল, যখন বিদেশিরা জিতে গেল তখন তাদের আনন্দ হলো, আর যারা হেরে গেল তাদের একটু কষ্ট হলো। কতদিন? 1 বছর, 1 মাস, 2 মাস, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে গেল। যারা জিতে গেল তারা একটু আনন্দ পেল, যারা হেরে গেল তারা একটু কষ্ট পেল। এবার সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে গেল। তবে আমাদের হরিনামের খেলার মধ্যেও কোনো আলাদা টিম লাগে না, এখানে সকলেই এক জায়গায় একসাথে হরিনাম খেলা যায়, হরিনামের খেলা খেলা যায়। তবে মা আমাদের হরিনামের খেলার মধ্যে হার যেতে নেই,
বলি নামে কেউ হারে না সবাই যেতে কেউ হারে না সবাই যেতে হারে না সবাই যেতে আমাদের হরি নামের খেলায় কেউ হারে না সবাই যেতে হরি নামে কেউ হারে না সবাই যেতে তবে মা, আমাদের হরি নামের খেলা কেমন? এই খেলা খেলিতে খেলিতে বাহ্য স্মৃতি হারিয়ে ফেলে কি করে জানো? কি করে জানো? বলি পিতা ধরে হরি বল হরি বল পুত্রের চরণ পিতা ধরে পুত্রের চরণ পিতা ধরে পুত্রের চরণ। ও মা, আমরা গুরুজনদেরকে সবসময় সম্মান করি, প্রণাম করি, কিন্তু আমাদের হরি নামের খেলাই এমন খেলা, যেই খেলা খেলিতে খেলিতে বাহ্য স্মৃতি হারিয়ে ফেলে পিতা পুত্রের চরণে ধরছে। কেন? হরি নামে স্মৃতি হারায়ে ফেলে পিতা ধরে পুত্রের চরণ হারায়ে ফেলে হরি বল হরি বল বলে বাদল হরি হরি বল নামে সেতে হারিয়ে ফেলে হরি বল নামে স্মৃতি হারিয়ে ফেলে বলে নামে স্মৃতি হারিয়ে ফেলে পিতা ধরে পুত্রের চরণ তবে মা, সকলে চলুন প্রেমানন্দে মেতে হরি বলো। ও মায়েরা, হাত ওপরে, ঘুম চলে আসছে নাকি? সারাটা বছর তো ঘুমিয়েই মরলাম, ঘুমিয়ে আর খেয়েই মরলাম, হরি নাম করবো কখন? ওই দেখো প্রেমানন্দে মেতে হরি বলো। দেখো, দেখতে বলছি না, ওই দেখো হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল। হরি বল হরি নামে বন্যা যে এলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা যে এলো হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে নেচে হরি বল মায়ের হাত উঠান দেখুন, হরি বল হরি বল। এবার হাত উঠান দেখি। তাই গৌর হরি বল হরি বল এই হাত দুটি কোথায় ছিল আমি বারবার বলবো না। ভগবান যাদেরকে হাত দিয়েছে তারা উঠাবে, যাদেরকে দেয়নি তারা উঠাইতে হবে না, তাদেরকে উঠাতে হবে না। ও মা, কি ভুল বলছি? আরে যাদের হাত নেই তারা তো এমনিতেই তুলবে না, হাত উঠানোর চেষ্টা করবে, এমনি এমনি করবে, হাত উঠবে নাকি? হাত নেই তো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে প্রেমানন্দে নেচে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে নেচে হরি বল হরি নামের বন্যা যে এলো ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দয়াল প্রভু নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো হরি বল, হরি বল। হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলা। আমার বন্যা দেখি নাই মানুষ উগনেতে তলায় বন্যা দেখি নাই এই যে শুকনো বেলা ও মায়েরা, বন্যা দেখেছেন? বন্যা বন্যা যখন আসে সব ধুয়ে নিয়ে চলে যায়, ঘর বাড়ি সব ধুয়ে নিয়ে চলে যায়। সেই বন্যা তো সবাই দেখেছি,
কিন্তু এমন বন্যা দেখি নাই যে বন্যাতে মানুষ শুকনেতেই তলিয়ে যাচ্ছে। যেমন আপনারা তলিয়ে যাচ্ছেন, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। আসছে। তাহলে আমাদের এখানে জাতির বিচার আছে? আগেকার ব্রাহ্মণ সমাজে আমাদের মতো মানুষের ছোঁয়া যদি তাদের অঙ্গে লাগতো, গঙ্গায় স্নান করে পরাজিত হয়ে বাড়ি ঢুকতো, তাই না? তা মায়েরা প্রশ্ন করতে পারে, সেটা তখন হতো, এখন হয় না কানে বাপু। তবে দেখুন এখানে কি বললেন, রাম আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে। অস্ত্র ধরে কত অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ না বুঝিব দিব নামে চিত্র শুদ্ধি করাব সবার। করাবো কি সবাই। বললেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। আমি রাম অবতারে ছিলাম, ক্রোধে অস্ত্র ধরে নানা অস্ত্র ধরে কত অসুরকে বধ করেছি। কলিযুগে গিয়ে আমি অস্ত্র ধরবো না, আমি হরি নামের দ্বারা এই কলির হত জীবকে হরি কথা বলাবো, কৃষ্ণ কথা বলাবো, ঈশ্বরমুখী করবো। হরিবল হরিবল। তামা আগেকার ভগবানটা ছিল রাজা, গৌর হরি আমার রাজা নয়, গৌর হরি আমার কাঙাল। তা মায়েরা, আমার গৌর হরির অবদান যদি না হবে তাহলে একটা সত্য করে কথা বলুন তো মা, আপনারা যেখানে বসেছেন একবার হলেও কেউ কাউকে জিজ্ঞেস করে বসেছেন? বলে ও দিদি তোমার জাতটা কি জাত গো? তোমার জাতটার সাথে যদি আমার জাত ম্যাচ হয় তবে বলবো, তা নাহলে কেতন শুনতে বলবো না। এই কথা জিজ্ঞেস করেছেন? কি করেছেন? সকলে এক জায়গায় বসেছেন। আমি নিজের চোখে দেখে এলাম, কলকাতা গান করতে গিয়েছি। এবার দেখছি একটা ভদ্র বাড়ির মেয়ে মহাপ্রভুর প্রসাদ পাচ্ছে। এবার দিন যে কাগজ কুড়িয়ে তার সংসার চলে, সেই মেয়েটাও দেখছে তার পাশে বসে খাচ্ছে। কেন? এটা কার অবদান? আমার কাঙাল গৌর হরির অবদান। তাই কি বললেন এই কলির হতজীবীর জীবকে? কি বললেন? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনেতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। জাতির বিচার যদি থাকবে তাহলে বড় প্রমাণ। ওই হরিদাস, হরিদাস ওই কাজীর ছেলে এসে বুঝি ডুবে গেল। হরিদাস ওই কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজী ছেলে সে বুঝি দূরে গেল। হরি বল বল রে হরিদাস। হরিদাস ওই কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরিনামের বন্যা যে এলো। জনম জনম গাইব জনম গাইব, আমার রাধা গোবিন্দের যুগল নামে, জনম জনম গাইব। হরে রাধা গোবিন্দের যুগল নাম, জনম জনম গাইব। জয় হরি বল হরি বল। জনম গাইব, আমি জনম জনম গাইব। আমি জনম জনম গাইব। জনম জনম গাইব। তবে মা, একমাত্র নামের দ্বারাই নামীকে পাওয়া যায়, কিন্তু তার সাথে অনন্য ভক্তি হতে হবে। অনন্য বিষ্ণু মমতা প্রেম সংযত প্রেম সত যত ভক্তি ঋতু চাতে নারদ প্রহ্লাদ, নারদ প্রহ্লাদ নারদ প্রহ্লাদ প্রভৃতি প্রধান প্রধান ভক্তগণ এই ধারাটিকে অনন্য ভক্তি বলে বর্ণনা করেছেন। কেন না, অনন্য ভক্তি যুক্ত হইয়া যিনি এই নাম করেন তাহারই একমাত্র ভগবত কৃপা লাভ হয়।
কি বললেন? একদিকে রাধা রানীর বদন আর একদিকে জীব শিক্ষা। মায়েরা ভালো করে শুনবেন কথাটা, মায়েদের কথা। দামা রাধা রানীর বদনে এই হরি কথা কৃষ্ণ কথা বলতে চাই, কিন্তু আমাদের বদনে বলতে চাই না কেন মা? ও মা, আমার কথার উত্তর দেন গো। রাধা রানীর বদনে কৃষ্ণ নাম হরি নাম বলতে চাই, কিন্তু আমাদের বদনে বলতে চাই না কেন? কারণ আমাদের হচ্ছে অরুচি জিহ্বাগ্রস্ত, আমাদের অরুচি জিহ্বাগ্রস্ত। দেখবেন মায়েদের যখন প্রথম সন্তান আসে তখন বেশ কিছু কিছু জিনিস আছে মায়েরা খেতে পারে না। তখন কি মনে হয়? একটু টক টক ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করে, তাই না? তাই ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার জিভে কোনো স্বাদ নেই, কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। তাই কি বললেন? ভবরত আক্রান্ত জীব আর বহির্কালে অনর্মুখ জীব। আমাদের আন কথা কু কথা শুনতে শুনতে আমাদের আন কথাই ভালো লাগে, আর কৃষ্ণ নাম বদলে বলতে আমাদের ইচ্ছা করে না। তাই ডাক্তার বাবু আমার জিভ ভাই তো কোনো স্বাদ নেই, কি করা যায় বলুন তো? ডাক্তার বাবু বলছে, ও মা তোমাদের জিহ্বায় কোনো রুচি নেই, তোমরা এক কাজ করো, তোমরা খাবারের সাথে আচার মিশিয়ে খাও। ডাক্তার বাবু আমাদের কাছে কোনো আচার নেই। হ্যাঁ আচার একটা আছে। কি আচার? অনাচার কদাচার প্রচাচার, কিন্তু নেই আছে আমাদের নেই কোনো সদাচার। তাহলে দেখুন মা, ডাক্তারবাবু কি বলছো? মা তোমাদের জিহ্বায় কোনো রুচি নেই, তোমরা এক কাজ করো, তোমরা খাবারের সাথে আচার মিশিয়ে খাও, তাহলে কি হবে? তোমাদের জিহ্বার অরুচি সেরে যাবে। কিন্তু দেখুন মা, আচারও খাইলে আনন্দ বাড়িবে, বাড়িবে আনন্দ বল। আচারও খাইলে অরুচি সারিবে, বাড়িবে আনন্দ বল। তখনও কহে বুঝিবে প্রেমানন্দে হরিনাম আস্বাদনের ফল। তাহলে মা আচার খেলে আমাদের না হয় জিহ্বার অরুচি সেরে যাবে, কিন্তু আমাদের কৃষ্ণ নামের মধ্যে যে অভিরুচি জন্মেছে, অরুচি, সেটা তো মা আমের আচার কুলের আচারে ছাড়বে না। সেটা কি করতে হবে? সেটাও আচার আছে, তবে মা সেটা আমের আচার কুলের আচার নয়। কিসের আচার? বলি বৈষ্ণব আচার শ্রবণ করো, বৈষ্ণব আচার শ্রবণ করো, শ্রবণ করো। কৃষ্ণ নামে মোদের লাগবে ভালো, বৈষ্ণব আচার শ্রবণ করো, বৈষ্ণব আচার শ্রবণ করো। তা বৈষ্ণব আমাদের কি আচার দিলেন? তৃণাদপি শুনি সেন তররে বসহি শোনা, আমানি না মানি দেন কীর্তনিয়া সদা হরি। একটা একটা করে বুঝবো তৃণ শব্দের অর্থ কি? তৃণ ঘাস। তাহলে মা ঘাসের নিশ্চয়তা কেমন দেখবেন? ঘাসের ওপর যখন আমরা পা দিয়ে চলে যাই না, ঘাস কিন্তু গুণাক্ষরেও কোনো প্রতিবাদ করে না। এই যে তুমি আমার ওপর চলে যাচ্ছ কেন, আমার ব্যথা করে না? ঘাস কোনো প্রতিবাদ করে না। ঘাস কি করে? নির্বিকার সহ্য করে। তাহলে আমাদের এই সেরকম সহ্য করতে হবে। কেমন না, এখনকার দিনে কেউ যদি আমাদের গালে একটা চড় মারে, আমাদেরকে আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। কিন্তু মায়েরা ভাবুন তো, এখনকার দিনে যদি কেউ ভুলেও একটা চড় মারে, আর একটা গাল বাড়িয়ে দেওয়া তো দূরের কথা, তাকে 10টা চড়ের উপশ্রম করি। কি বললে? তোকে বেটা 10 চড় ফেরত দেবো, সেই ব্যবস্থা করে। আর শক্তিতে যদি না পারে দূর থেকে গালাগালি করে, আয় আয় দেখি তোর কত ক্ষমতা, যুদ্ধ করবি আয় আমার সাথে, তাই না? সেরকম করলে হবে না। তারপর আসছে কি? তরুরে বসহি শোনা। তাহলে তরু শব্দের অর্থ কি মা? গাছ, লতা, বৃক্ষ। তাহলে গাছের দুই প্রকার সহ্য গুণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ সহ্য গুণ, একটা বাহ্যিক সহ্য গুণ, একটা ভিতরের একটা বাহিরের। তাহলে গাছের ভিতরকার সহ্য গুণটা কেমন না? বৃক্ষ কাটিয়া কিছু না বলই, আর শুকাইয়া মরে তবু পানি না মাগই। একটা গাছকে যদি কেটে নিয়ে চলে যাওয়া হয়, গাছ কিন্তু গোনাক্ষরেও বলে না
তোমরা আমায় কেন কেটে নিয়ে যাচ্ছ? আমার অঙ্গে ব্যথা করে না? গাছ কি করে মা? নির্বিকার সহ্য করে। এটা গাছের ভিতরকার সহ্য গুণ। গাছ যদি জলের পিপাসায় শুকিয়ে মরেও যায়, গাছ কিন্তু গোনাক্ষরেও বলে না আমি মরে যাচ্ছি, আমার প্রাণে একটু জল দাও। সে কি করে? নির্বিকার সহ্য করে। এটা ভিতরকার। আর বাইরেটা কেমন? না যে যা মাগুয়ে তারে দেয় আপন ধন, নিজে ধর্ম বৃষ্টি রোদ সহ্য করে অনয়ে করয়ে রক্ষণ। যে যা মাগয়ে আপনার যা ইচ্ছা। মনে করুন একটা বাড়িতে কুমড়ো চারা লাগিয়েছেন, সে কুমড়ো চারাটা কি করছে? না নিজে ধর্ম বৃষ্টি রোদ সহ্য করে সেই গাছে ফুল আনছে, ফল ফলাচ্ছে। আমরা কি করছি? সেই ফুল ফল আমরা ভক্ষণ করছি। তাহলে নিজে ধর্ম বৃষ্টি রোদ সহ্য করছি, অথচ আমাদেরকে প্রাণে বাঁচাচ্ছি। তাহলে আমাদের এমন হতে হবে। তারপর আসছে কি মা? না অমানি না মানি দেনো। একজন বললেন না না আমি এসব মানি না, আমি একটা সম্মানীয় ব্যক্তি, আমি যদি অসম্মানীয় ব্যক্তির কাছে ওঠা বসা করি কেন আমার সম্মান নষ্ট হয়ে যাবে না? এ বললেও হবে না। আবার একদিকে কি বোঝাচ্ছে? অমানি না মানি দেনো। নিজে অপমানিত হয়ে যদি কোনোদিন কাউকে একটু মানদান করতে পারে, তাহলে সে হচ্ছে ভগবানের যোগ্য। কোন জায়গায় নিজে অপমানিত হয়ে আপনি যদি কাউকে একটু মানদান করতে পারেন, তাহলে সে হচ্ছে ভগবানের যোগ্য। তবে আমার এখানে 5টি কাটা শ্লোক আছে। এই 5টা জিনিসকে আমরা বড় যত্ন করে ধরে রেখেছি আমাদের কাছে। জাতি বিদ্যা মহত্তাঞ্চরূপ যৌবন মোচন যতনে পরিচর্যার ভক্তস্তু পঞ্চকাটা। আমাদের জাতি নিয়ে অহংকার, ব্রাহ্মণ। আমি যদি নিচু জাতটার সাথে ওঠা বসা করি কেন আমার ব্রাহ্মণ সময় নষ্ট হবে না? তারপর আসছে কি? মহত্তাঞ্চরূপ যৌবনের অহংকার। কেউ যদি মনে করে যে আমি এত সুন্দর দেখতে, আর আমি কিনা ওই ধুলায় বসে বসে কীর্তন শুনবো, অসম্ভব, আমি পারবো না, তা বললেও কৃষ্ণ প্রাপ্ত হবে না। তারপর আসছে কি? যতনে পরিচর্যা। কেউ যদি মনে করে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একরকমই থাকবো, কেউ থাকবে? আপনি জন্মেছেন, আপনার মৃত্যু হবেই, একদিন না একদিন ঠিক মৃত্যু হবে, তা বললেও হবে না। তারপর আসছে কি? বিদ্যার অহংকার। আমি MA BA পাস করেছি, ডবল ডক্টরেট করেছি, PhD করেছি, আমি যদি ওই মূর্খগুলোর সঙ্গে বন্ধুত্ব করি আমার পড়ার এনার্জি নষ্ট হয়ে যাবে না? সেটা ভাবলেও হবে না। তাই মহাপ্রভু এখানে রায় রামানন্দকে বললেন যে বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, কিন্তু এই ত্রিনাদপি শ্লোকটিতেই পড়ে গেল বা। পড়ে গেল বা। বৈষ্ণব হতে গেলে এই ত্রিনাদপি শ্লোকটি অ্যাকচুয়াল এইদিক ওইদিক হলে হবে না। অক্ষরে অক্ষরে পালন যদি করতে পারেন তবেই আপনি বৈষ্ণব, তা না হলে কিন্তু আপনি বৈষ্ণব নন। তাই আজ বহু সুন্দর সেই ভক্তবৃন্দের সঙ্গে লয়ে সেই সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলেছেন কেমন ভাবে? রামানন্দের সনে খেলে খেলে হরি নাম, রামানন্দের সনে খেলে খেলে হরি নাম, রামানন্দের সনে খেলে